নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে রুই মাছের ঝাল। গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ ফেসবুকটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি 5-6 পিস মাছকে ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে বলে রাখছি, যখনই মাছটা ভাজার জন্য তেলটা কড়াইতে দেওয়া হবে তখন একটু নুন ছিটে দিলে কড়াইতে মাছটা লেগে যায় না, সুন্দরভাবে উঠে আসে। তো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন বাকি মশলাগুলি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কাটা কুচি দিলাম, পেঁয়াজ কুচিয়ে, আদা বাটা, রসুন বাটা, টমেটো নিয়েছি 2টো টুকরো করে, আর 4-5টে কাঁচা লঙ্কা। কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিলাম। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। তো এখন একটা তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজ কুচিটা। কালো জিরে দিলে বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর গন্ধটাও বেশ সুন্দর লাগবে। তো একটু পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এখন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন একে বাকি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু একটা পাতলা ঝোল হবে, তো ওই হিসেবে আমি বুঝে নুনটা দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তেল ছাড়া অবধি। এখন কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। যেহেতু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিলাম। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যারা বন্ধুরা আমার ভিডিও তো দেখছো, ভিডিওতে কোনো লাইক কমেন্ট করছো না, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি ভিডিও বানাতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট। এখন ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দেব। তো ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এখন। তো আমার রেসিপিগুলি তোমাদের যদি উপকারে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদেরকে
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করানোর অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।